বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ সংগ্রাম ও লড়াইয়ের মধ্য দিয়ে বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলের বক্তব্য রাখেন তিনি। এতে বিএনপির মহাসচিব সহ দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। অনুষ্ঠানে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের জন্য তার ভূমিকা তুলে ধরেন বক্তারা। শাহরুল ইসলাম রকির প্রতিবেদন। বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার বেলা ১১টায় আয়োজিত কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। জাতীয়তাবাদী উলামা দল তারা কোরআন তেলাওয়াত করেছেন, তারা আরো অনেক দোয়া দরুদ এখানে পড়েছেন দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনায়। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, ধারণ করতে হবে, এটা ভুলে গেলে চলবে না। আজকে দল ক্ষমতায় আসছে, জীবন সব সহজ হয়ে গেছে। আমাদের পার্টির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতার পরামর্শ দিয়ে দুর্দশাগ্রস্ত জাতিকে আবার সঠিক জায়গায় আপনারা উপস্থিত করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেদিন ঘোষণা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সেই দিনটির কথাও কিন্তু আমাদের স্মরণ করতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া তার নেতৃত্ব ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করেছেন। তার নীতি ও আদর্শ বাস্তবায়নে বিএনপি সামনের দিনগুলোতে কাজ করবে। বাংলাদেশকে বারবার তার নেতৃত্বে সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে এসেছেন এবং বাংলাদেশকে সমৃদ্ধ করবার সংগ্রামে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তার মূল কারিগর কিন্তু এই দেশের বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ সংগ্রাম ও লড়াইয়ের মধ্য দিয়ে বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দলকে আরও শক্তিশালী করা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে বিএনপি কাজ করে যাবে বলেও জানান ফখরুল। এই সরকার দেশের বেগম খালেদা জিয়ার যে নীতি ছিল তাকে বাস্তবায়িত করার জন্য সামনের দিনগুলোতে কাজ করে যাবে, দলকে শক্তিশালী করবে এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে। এই কথা বলে তার আমরা আত্মার মাগফিরাত কামনা করছি। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং তার পরিবার, দেশের জন্য, জাতির জন্য। শাহরুল ইসলাম রকি, SA TV, ঢাকা।